পারস্য উপসাগরে ইরানকে বাগে আনতে এবার ইরানেরই সবচেয়ে গোপন ঢাল খাটিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন যে শিপ টু শিপ বা মাঝ সমুদ্রে আলো নিভিয়ে এক জাহাজ থেকে অন্য জাহাজে চোরাগুপ্তা তেল পাচারের দায় ইরানকে দুনিয়া জুড়ে ভিলেন বানাতো ওয়াশিংটন, এখন হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে হোয়াইট হাউস নিজেই বেছে নিয়েছিল সেই একই অন্ধকার পথ। এখন কোনো যুদ্ধ নেই, এখন শান্তি আলোচনা চলছে, কিন্তু রিপোর্টগুলা এখন সামনে আসছে। মাঝ সমুদ্রের ড্রোন, অ্যাপাচি হেলিকপ্টার আর স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চলছে আমেরিকার এই অতি গোপন চুরির মিশন? কেন ওমান উপকূলে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে গুলি করে নামালো ইরান? আর এই রুদ্ধশ্বাস অপারেশনের পেছনে কোন কোন আন্তর্জাতিক কোম্পানির হাত রয়েছে? সবকিছু ফাঁস করব আজকের বিশেষ প্রতিবেদনে। পুরো গেম প্ল্যানটি বুঝতে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে এসেছে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক তৎপরতা। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম মূল্যস্ফীতি। এই অচল অবস্থা কাটাতে এবং উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি সচল রাখতে মার্কিন সামরিক বাহিনী এক অভিনব ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে। এতদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান যে শিপ টু শিপ বা এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের চোরাগোপ্তা কৌশল ব্যবহার করে আসছিল, এখন ওয়াশিংটন নিজেই সেই ইরানি কৌশল অবলম্বন করছে। গত মে মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে এই অত্যন্ত গোপনীয় অপারেশন শুরু হয়, যা এখন পর্যন্ত চালু রয়েছে। রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে হরমুজ প্রণালীর ঠিক বাইরে দুটি নির্দিষ্ট এলাকায় এই তেল স্থানান্তরের কাজ চলছে। একটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে এবং অন্যটি ওমানের সোহর বন্দরের কাছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি এবং আন্তর্জাতিক শিপিং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এ পর্যন্ত অন্তত 92টি বাণিজ্যিক জাহাজ এই গোপন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী এই পুরো অপারেশনটি নিয়ন্ত্রণ করছে মূলত আকাশযান, ওয়াটার ড্রোন এবং হেলিকপ্টারের একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে, যার উদ্দেশ্য হলো ওত পেতে থাকা বড় ট্যাঙ্কারগুলোর কাছে তেলবাহী কনভয়গুলোকে নিরাপদে পৌঁছে দেওয়া। এই গোপন অভিযানে কার্যপদ্ধতি অত্যন্ত জটিল ও রোমাঞ্চকর। সংশ্লিষ্ট সূত্র এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপারেশনে অংশ নেওয়া তেলবাহী ট্যাঙ্কারগুলোকে প্রথমে একটি নির্দিষ্ট মিলনস্থলে বা মিটিং পয়েন্টে পৌঁছাতে হয়। এরপর তারা অত্যন্ত পরিকল্পিতভাবে একটি থেকে আরেকটি জাহাজ প্রায় 3000 থেকে 4000 মিটার দূরত্ব বজায় রেখে যাত্রা শুরু করে। জাস্ট লাইক দিস। পুরো যাত্রাপথে ধরাছোঁয়া এড়াতে জাহাজগুলোর ট্র্যাকিং ডিভাইস বা ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং রাতের বেলা জাহাজের আলো নিভিয়ে বা একেবারে মৃদু করে দেওয়া হয়, ডিম লাইট জ্বালিয়ে দেওয়া হয়। মার্কিন সামরিক বাহিনী বাহরাইনে অবস্থিত তাদের বিশেষ নৌ সহযোগিতা কেন্দ্রের মাধ্যমে পুরো পথ জুড়ে জাহাজগুলোর গতিবিধি মনিটরিং করে। ট্যাঙ্কারগুলো যখন ইরানের নিয়ন্ত্রণাধীন সীমানার ঠিক বাইরে পৌঁছায়, তখন সেখানে অবস্থানরত বিশাল আকৃতির ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা বিশালাকার তেলের ট্যাঙ্কারগুলোর পাশে এসে নোঙর করে। এরপর শুরু হয় মূল কাজ, এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল খালাস। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 24 থেকে 40 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তেল খালাস শেষে খালি ট্যাঙ্কারগুলো আবার হরমুজ প্রণালী দিয়ে ফেরত আসে এবং নতুন লোড হওয়া বড় ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এই অভিযান কতটা ঝুঁকিপূর্ণ তা প্রকাশ পায় গত 9 জুনের একটি ঘটনায়। ওমান উপকূলে সেদিন ইরানের সামরিক বাহিনী একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। জানা গেছে ওই হেলিকপ্টারটি এই তেল স্থানান্তরের মিশনে নিরাপত্তায় নিয়োজিত ছিল। এই ঘটনার পর মার্কিন বাহিনী প্রতিশোধমূলক বিমান হামলাও চালায়। যদি মার্কিন প্রতিরক্ষা দপ্তর সেন্টাকম আনুষ্ঠানিকভাবে এই অভিযানে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে, তবে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে হেলিকপ্টারটি এই গোপন মিশন পাহারা দিচ্ছিল। আমেরিকার মতো একটি পরাশক্তি কর্তৃক ইরানের এই ডার্ক ফিল্ড বা অন্ধকার নৌবহরের কৌশল ব্যবহারের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রেসিডেন্ট মাইকেল ফ্রোম্যান মন্তব্য করেছেন, এটি অত্যন্ত বিদ্রুপাত্মক যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন, রাশিয়া, উত্তর কোরিয়া বা ইরানের মতো দেশের তৈরি করা নিয়ম ফাঁকি দেওয়ার কৌশল অনুসরণ করছে। এই অপারেশনটি পুরোপুরি মার্কিন সামরিক তত্ত্বাবধানে চললেও মার্কিন নৌবাহিনী সরাসরি জাহাজগুলোকে কোনো সশস্ত্র পাহারা দিচ্ছে না, বরং তারা আকাশপথে নজরদারি, কমপ্লায়েন্স স্ক্রিনিং এবং দূরবর্তী মনিটরিং এর মাধ্যমে এই সহায়তা দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট যাকে বলে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউটের সামুদ্রিক ঝুঁকি বিশেষজ্ঞ নোয়াম রায়দান মনে করেন, এটি চলমান সংকটের কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি ব্যতিক্রমী সময় নেওয়া সামরিক ও চরম ঝুঁকিপূর্ণ ব্যবস্থা। যে কোনো মুহূর্তে ইরান ড্রোন বা গানবোট দিয়ে ওই জাহাজগুলোর উপর
হামলা চালাতে পারে। এবং আপনাদের বলে রাখি, ইতিমধ্যে কিন্তু কয়েকটা জাহাজে হামলাও চালিয়েছিল, রিপোর্টগুলা গত সপ্তাহে এসেছিল। ইতিমধ্যে ফুজাইরা বন্দরটি একাধিকবার ইরানি হামলার শিকার হয়েছে এবং সম্প্রতি ওমান উপকূলে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাঙ্কার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ট্রান্সপন্ডার বন্ধ করে এবং আলো নিভে রাতে অত্যন্ত কাছাকাছি দূরত্ব এত বড় বড় জাহাজ চলাচলের কারণে সমুদ্রে মারাত্মক জাহাজ দুর্ঘটনা বা সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে, যা সাধারণ নৌ নিরাপত্তা নিয়মাবলী পরিপন্থী। ইরানের কঠোর অবরোধ সত্ত্বেও আন্তর্জাতিক কিছু শিপিং কোম্পানি বিপুল মুনাফা ও বাণিজ্যের স্বার্থে এই ঝুঁকিপূর্ণ অভিযানে মার্কিন প্রশাসনের সাথে হাত মিলিয়েছে। গ্রিস ভিত্তিক ডাইনামিক ট্যাঙ্কার্স ম্যানেজমেন্টের মতো বড় বড় বৈশ্বিক অপারেটররা হরমুজ প্রণালীতে এই অবরোধ ভাঙার লড়াইয়ে অংশ নিচ্ছে। তবে এই ব্যবস্থায় যুক্ত হতে গেলে কোম্পানিগুলোকে কঠোর মার্কিন স্ক্যানিং বা কমপ্লায়েন্সের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, মানে মানি দিতে হয়। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অফিসে জাহাজের মালিকানার বিবরণ, আগে ট্র্যাকিং ইতিহাস এবং তেলের গুণগত মান পরীক্ষার অনুমতিপত্র জমা দেওয়ার পরই কেবল জাহাজগুলোকে চলাচলের নির্দিষ্ট সময় বা উইন্ডো দেওয়া হয়। এই গোপন নেটওয়ার্কের মাধ্যমে মে মাস থেকে এ পর্যন্ত প্রায় 9 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব হয়েছে, যা এই সংকটের মাঝেও বিশ্ব অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিচ্ছে। এই কার্যক্রমে সবচেয়ে বেশি সক্রিয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক এবং কুয়েত অয়েল ট্যাঙ্কার কোম্পানি। ঘটনাটা সত্যি, আমি আপনাদের একটু গল্পের ছলে বলি যাতে আপনারা বুঝতে সহজ হয়। গত 6 জুন কুয়েতের একটি জাহাজ থেকে ওমান উপকূলে বিপুল পরিমাণ তেল অন্য জাহাজে নেওয়া হচ্ছিল, যা পরে ভারতের উপকূল হয়ে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দিয়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বললেও মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনো কিন্তু অস্পষ্ট। ফলে এই সাময়িক ও ছদ্মবেশী তেল স্থানান্তর প্রক্রিয়াটি এখন বৈশ্বিক জ্বালানি বাজার টিকিয়ে রাখার মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। তাহলে ভাবুন, যে ইরানকে কাবু করতে বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন, আজ সে ইরানের চালেই কি তবে কুপকাত মার্কিন প্রশাসন? পারস্য উপসাগরের এই অন্ধকার যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? হোয়াইট হাউসের এই গোপন গেম প্ল্যান কি পারবে বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে, নাকি মধ্যপ্রাচ্যে জ্বলবে নতুন কোনো যুদ্ধের আগুন? তা সময় বলে দেবে। বন্ধুরা, আমেরিকার এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি নিয়ে আপনার কি মতামত? আসলে কি ওয়াশিংটন নিরুপায় হয়ে এই পথ বেছে নিয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। খবর সংযোগের আজকের এই বিশেষ আয়োজনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? ঝটপট কমেন্ট করে আপনার দেশের বা শহরের নাম লিখে জানান। আমরা জানতে চাই আমাদের বিশাল পরিবারের পরিধি কত দূর। আজ এই পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি আজকের মতো। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জ্বলন্ত ইস্যু আর পর্দার পেছনে সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন আর চোখ রাখুন খবর সংযোগের পর্দায়।